श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तत्त्वेन भुञ्जीत मा गृधः कस्यचिद्वनं। ঈশোপনিষদের এই যে 18টা মন্ত্র অথবা 20টা মন্ত্র, শ্রীল মাধবাচার্যের বিচারে মন্ত্র 20টা, ওইটাই আবার অন্য আচার্যদের বিচারে 18টা মন্ত্র। এই মন্ত্রগুলোর যে তাৎপর্য, অর্থাৎ আগেই বলেছি স্বয়ংভুব মনু এই ঈশাবাস্য উপনিষদের দ্বারা ভগবানের স্তুতি করছিলেন। শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধের প্রথম অধ্যায়ে 9 থেকে শুরু করে 16 পর্যন্ত শ্লোকে এই ঈশাবাস্য উপনিষদের তাৎপর্যটা পুরো আছে। 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এই 8টা শ্লোকের মধ্যে ঈশাবাস্য উপনিষদের যে প্রার্থনাটা সেইটাই অন্য রূপে, তাৎপর্য রূপে আর একটু সরাসরি, কেননা বেদ তো পরোক্ষবাদ, ভাগবত পুরাণে ওই কথাগুলো কিভাবে আছে সেইটা এখন চর্চা করতে হবে। করলে তাহলে তোমরা বুঝতে পারবে শ্রীধর স্বামীর টিকা, জীব গোস্বামী প্রভুর টিকা, বিশ্বনাথ চক্রবর্তীপাদের টিকাগুলো আশ্রয় নিয়ে। মনুরুবাচ येन चेतयते विश्वं विश्वं चेतयते नयं यो जागर्ति शयानेऽस्मिन् नायं तं वेद वेदसः आत्मावास्यम् इदं विश्वं यत्किञ्चित् जगत्यां जगत् तेन तत्त्वेन भुञ्जीथा मा गृधः कस्यचिद्वनं यं न पश्यति पश्यन्तं चक्षुर्यस्य नलीश यं न पश्यति पश्यन्तं चक्षुर्यस्य नरीष्यति तं भूतनिलयं देवं सुपर्णमुपधावत न यस्याद्यन्तौ मध्यं च स्वपरो नान्तरं बहिः विश्वस्यामून् यस्माद् विश्वं च तद्रुतं महत् सवेश्पकायः पुरुहूत ईशः सत्यः स्वयं ज्योतिरजः पुराणः धातेश जन्माद्यजात्मशक्त्या तं विदयदर्शनिरीहास्ते अथाग्रे ऋषय कर्माणि हन्ते कर्म हेतवे ईहमानो हि पुरुषः प्रायनिहं प्रपद्यते ईहते भगवानीशो न हि तत्र विसज्जते आत्मलाभेन पूर्णार्थो नावसीदन्ते नुतं तमीहमानं निरहङ्कृतं बुधं निराशिषं पूर्णमनन्यचोदितं निःशेषयन्तं निजवात्मसंस्थितं प्रभुं प्रपद्ये खिलधर्मभावनम्। এই শ্লোকগুলোর উপরে শ্রীধর স্বামীপাদের টিকা येन चिदात्मना विश्वं चेतयते चेतनी भवति। শিল প্রভুপাদের যে অনুবাদটা আছে শ্রীধর স্বামীর অনুসরণ করে, সেটা আগে শুনে নাও। বাংলাতেই আছে।
শ্রী মনু কহিলেন, যে চিতাত্মা দ্বারা বিশ্ব চৈতন্যযুক্ত হয়, কিন্তু বিশ্ব যাহাকে চেতন করিতে সমর্থ নহে। বিশ্ব নিদ্রিত হইলে যিনি সাক্ষী স্বরূপে বর্তমান থাকেন, জীব তাহাকে জানে না, কিন্তু তিনি সমস্তই জানেন। এই লোকে স্থাবর জঙ্গমাত্মক ভূতসমূহ ঈশ্বরের সত্ত্বা ও চৈতন্য দ্বারা ব্যাপ্ত। সুতরাং তৎপ্রদত্ত বিষয় সকল ভোগ করো, কাহারও ধন আকাঙ্ক্ষা করিও না। সেই সর্বদ্রষ্টা ঈশ্বরকে কেহ দেখিতে সমর্থ হয় না। দর্শনকারী সেই ঈশ্বরের চাক্ষুষ জ্ঞানও বিনষ্ট হয় না। সুতরাং সেই সর্বভূতান্তর্যামী জীবাত্মার সখা ঈশ্বরেরই ভজনা করো, যে ভগবানের আদি অন্ত ও মধ্য অথবা আত্মীয় পর ও অন্তর বাহির নাই। জগতের ওই সকল বিষয় যাহা হইতে জন্মে এবং এই বিশ্ব যাহার স্বরূপ, তিনি সত্য এবং পরিপূর্ণ ব্রহ্ম। তিনি বিশ্বকায় বহু নামা অচিন্ত শক্তি, সত্য, স্বপ্রকাশ স্বরূপ, অজ এবং নির্বিকার। তিনি অনাদিসিদ্ধ আত্মমায়া শক্তি দ্বারা বিশ্বের জন্মাদি বিধান এবং চিৎশক্তি প্রভাবে মায়া ত্যাগ করিয়া নিষ্ক্রিয়ভাবে অবস্থান করেন। অতএব ঋষিগণ নৈষ্কর্ম্যার্থ অগ্রে কর্ম করেন, কারণ কার্যে যত্নবান পুরুষ অনাসক্ত হইলে নৈষ্কর্ম্য প্রাপ্ত হইয়া থাকে। আত্মলাভপূর্ণ সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টিয়াদি কার্য সম্পাদন করেন, কিন্তু তাহাতে আসক্ত হন না। যাহারা তাহার অনুসরণ করেন তাহারাও বদ্ধ হন না। কর্মকৃত অথচ নিরহংকার, জ্ঞানবান, নিষ্কাম, অখণ্ড ও স্বতন্ত্র মানবগণের শিক্ষা প্রদাতা, আত্মমার্গস্থ অখিল ধর্ম প্রবর্তক সেই প্রভুর শরণ গ্রহণ করি। এইটা হচ্ছে ঈশাবাস্য উপনিষদের 18টা মন্ত্রের সংক্ষিপ্ত সার ভাগবত অনুযায়ী। তো এখানে প্রথমেই শ্রীধর স্বামীপাদের টিকায় বলছেন, येन চিদাত্মনা বিশ্বং চেতয়তে চেতনী ভবতি। যার দ্বারা এই চিদাত্মক বিশ্ব চেতন হয়। বিশ্ব তু ইয়ং ন চেতয়তে ন চেতনী করতি সতএব চিদ্রূপত্বাৎ। তিনি বিশ্বকে চেতন করেন, কেন তিনি চিদাত্ম স্বরূপ। বিশ্ব তাকে চেতন করে না, কেননা তিনি স্বয়ংই চিদ্রূপ, তাকে কে চেতন করতে পারবে। তত্র হেতু, তার কারণ কি, अस्मिन् शयाने स्वपति यो जागर्ति साक्षितया वर्तते अहो चित्रं नायं जनस्तं वेदो स तु इमं वेद। शयाने स्वपति जो जागर्ति साक्षितया वर्तते। সমস্ত বিশ্ব শয়ন করলেও যিনি জেগে থাকেন, সাক্ষী রূপে সব কিছু দেখতে থাকেন। অহো চিত্রং, আশ্চর্য ব্যাপার, অয়ং জন স্তং না বেদ, এই জগতের লোকগুলো তাকে জানে না। স তু ইমং বেদ, অয়ং মানে এই, আর স মানে তিনি, তিনি কিন্তু সকলকে জানেন। তস্য ঈশ্বরত্বং দর্শয়ন লোকস্য হিতম উপদেশতি। সেই ব্রহ্মের ঈশ্বরত্ব দর্শন করিয়ে দেখিয়ে লোকের হিত উপদেশ করছেন। আত্মা বাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ। আত্মনা ঈশ্বরেণ আবাস্যং স্বসত্ত্বা চৈতন্যাভ্যং সংব্যাপ্যং বিশ্বং সর্বজগত্যাং লোকে যৎকিঞ্চিৎ জগদ্ভূত জাতম অতস্তেনৈব ঈশ্বরেণ যৎকিঞ্চিৎ ত্যক্তং দত্তং ধনং তেনৈব ভুঞ্জিতা ভোগান ভুংস্ব। সেই ঈশ্বরের দ্বারাই এই সমস্ত জগৎটা ব্যাপ্ত হয়ে আছে। কেন না, স্বসত্তা চৈতন্যাভ্যং, দুটো জিনিস আছে এখানে। ঈশ্বরের সত্তাতেও জগৎ ব্যাপ্ত, আর ঈশ্বরের চৈতন্যের দ্বারা জগৎ ব্যাপ্ত। কারণ জগৎকে তিনি চেতন করেন, তার কারণে জগৎ চেতন হয়। তো সত্য এবং চৈতন্য দুটোই এখানে আছে। সত্তা কোনটা? পরমাত্মা রূপে আছেন। চৈতন্য
আত্মাস্বরূপে প্রত্যেক জীবের যে হৃদয়, চেতন তো দুটোই এই জগতে, পরমাত্মা জীবাত্মা। সসত্ত্বা চেতনাভ্যাম, দ্বিবচন ব্যবহার করা হয়েছে। সেই জন্য এই জগৎভূত জাত মতস্তেন এব ঈশ্বরেণ, যা কিছু তিনি ত্যাক্ত করেছেন, দিয়েছেন, তার দ্বারাই ভোগান ভংস, ভোগগুলোকে ভোগ করো। যদ্বা তেন হেতুনা ত্যক্তেন ঈশ্বরার্পণেনৈব ভুঞ্জিতা ন স্ব অর্থম, তারই জন্য, সেই ঈশ্বরের জন্যেই, অর্থাৎ সেই ঈশ্বরের অর্পণের দ্বারাই ঈশ্বরের প্রসাদ তুমি ভোগ করো, নিজের অর্থে নয়। ন স্বার্থম, ন স্ব অর্থম, নিজের প্রয়োজনে নয়। কস্যচিদপি ধনং মা গৃধ মাভিকাঙ্ক্ষী, কাহারও ধনের প্রতি লোভ করিও না। যদ্বা কস্যচিদিতি অহো কস্যান্যস্য ধনমস্তি অত ধনাকাঙ্ক্ষাং ক্রিয়তে ইত্যর্থ। আরে তুমি ধনাকাঙ্ক্ষা করছো, ধনটা কার? ঈশ্বরের, তার জন্য পাগল হচ্ছে কেন যে আমি করবো, আমি এগুলো পাবো। তথাচ শ্রুতি ঈশাবাস্যমিতি যথা শ্লোকমেব, ওইখানে শ্রীধর স্বামীপাদ এই শ্রুতিটা উল্লেখ করছেন, বেদ মন্ত্র ঈশাবাস্যমিতি। ননু যদি স সর্বং ব্যাপ্নতি তর্হি চক্ষুরাদিভি কিং না প্রতীয়তে। এখানে পূর্বপক্ষ যদি সর্বব্যাপী হয় তো চোখ দিয়ে দেখা যাচ্ছে না কেন, প্রতীতি হচ্ছে না কেন? সর্বব্যাপী দেখা যায়। यं न पश्यति पश्यन्तं यक्षुर्यस्य नरिष्यति तং ভূত নিলয়ং দেবং সুপর্ণমুপধাবত। এই 11 নম্বর শ্লোকেতে তার জবাব দেওয়া হয়েছে, এই শঙ্কাটাকে দূর করা হয়েছে। ইয়ং পশ্যন্তং জনশ্চক্ষুর্বা ন পশ্যতি চক্ষুরাদি অবিষয়ত্বাৎ। তিনি সমস্ত যে লোককে দেখছেন কিন্তু তাকে চক্ষু দেখতে পাচ্ছে না কেন? ইয়ং পশ্যন্তং জন চক্ষুর বা না পশ্যতি, তিনি চক্ষু আদির অবিষয়, চক্ষু উপলক্ষণে সমস্ত ইন্দ্রিয়গুলোর অবিষয়, ইন্দ্রিয়ের বিষয় তিনি নন। ইন্দ্রিয়ের বিষয় তন্মাত্রা, চক্ষুর তন্মাত্রার রূপ সে তো প্রকৃতি থেকে হয়েছে, তন্মাত্রা, পঞ্চতন্মাত্রা, পঞ্চভূত ইত্যাদি। অতএব ইন্দ্রিয়ের বিষয়ে তিনি নন। নহি প্রমাতারং প্রমাণং বিষয়ী করতি ইতি ভাব। যিনি প্রমাতা, যিনি মাপছেন, তাকে প্রমাণের বিষয় করা যায় না। যিনি প্রমাণ করছেন তাকে কি প্রমাণের বিষয় করা যাবে? তথাচ শ্রুতি বললেন, এই কথাটা আপনি বললেন কোন যুক্তিতে? বেদ থেকে প্রমাণ দিচ্ছেন, শ্রুতি থেকে। চক্ষুষশ্চক্ষুরুত শ্রোত্রস্য শ্রোত্রম ইত্যাদি। নানু তারই ঘটনা আসে, এবার আরেকটা এখানে যদি এরকম হয়, নানু তারই ঘটনা আসে, তাহলে ঘট যখন নাশ হয়ে গেল তখন দেবদত্তের যে ঘট বিষয়ে যে জ্ঞান সেটা তাহলে নাশ হয়ে গেল। ঘটনা সে দেবদস্য তদ্বিষয়ং দেবদত্তস্য তদ্বিষয়ং চাক্ষুষং জ্ঞানমিব। যে চাক্ষুষ জ্ঞানটা দেবদত্তের ছিল, দেবদত্ত ঘটটা দেখছে, ঘটটা যখন নাশ হয়ে গেছে, তাহলে যখন জগৎ নাশ হয়ে যায় তাহলে ঈশ্বরেরও এই জ্ঞানটা নাশ হয়ে যাওয়ার কথা। তদাকারতা থাকছে না তার বুদ্ধিতে। দেবদত্ত যখন ঘটটা দেখছে, দেবদত্তের বুদ্ধিতে ওই ঘটের তদাকারতা আসছে। কি হিসেবে থাকবে? ঘট তো নেই, তদাকারতা তো নেই, কিভাবে থাকবে বলো? ঘটনা আসে, ঘট যখন থাকছে না তখন দেবদত্তের বুদ্ধির তদাকারতা থাকছে কি? চাক্ষুষ যে জ্ঞান, চোখে যেটা দেখছিল সেটা আর দেখছে কি? চাক্ষুষ জ্ঞান তো পাচ্ছে না। তুমি যেটা বলছো থাকছে, তার স্মৃতিতে থাকছে, মনে থাকছে, স্মরণে। স্মরণটা কি আগে বলেছি, ভুলে গেছো? স্মরণের ডেফিনেশন বলো দেখি। সব ভুলে যাচ্ছে তোমরা। স্মরণটা কি? পূর্ব যেটা প্রতীতি হয়েছে, অনুভব হয়েছে, সে অনুভবটার প্রতীতি হলো স্মরণ। অনুভব নেই আর, অনুভবের যে প্রতীতি সেইটাকে বলা হচ্ছে স্মরণ। সে প্রতীতিটা ঘটের থাকছে কিন্তু ঘটের অনুভবও থাকছে না তার। দেখছি ঘটে অনুভব থাকবে কি?
তো সেই জন্য তাহলে তদ্বিষয়ং চাক্ষুষং জ্ঞানম দেবদত্ত নষ্ট হয়ে গেল। তো সেরকম ঈশ্বরও যখন জগৎটাকে দেখছেন না, তিনি জানবেন কি করে? তার চাক্ষুষ জ্ঞানটা তো নষ্ট হয়ে গেল। বলছেন না, এটা হচ্ছে পূর্বপক্ষ। তার জবাবে বলছেন যশ্বতু পশ্যত চক্ষুর জ্ঞানং নরিষ্যতি ন নশ্যতি। যিনি দেখেন কিন্তু এই যে চক্ষুর যশ্য নরিষ্যতি, তার চাক্ষুষ জ্ঞান নষ্ট হয় না। সে কী করে হলো? ঘরটা না আসলে দেবদত্তের চাক্ষুষ জ্ঞান নষ্ট হয়ে গেল, কিন্তু ব্রহ্মের চাক্ষুষ জ্ঞানটা নষ্ট হলো না কেন জগৎ না আসলে? তার কারণটা বলছেন তত্তৎ আকারেণ উৎপন্নয়া বৃত্তেরেব নাশ ন স্বতঃসিদ্ধ জ্ঞানশ্চ। তত্তৎ আকারেণ উৎপন্নয়া বৃত্তি যেগুলো আছে, ওই ঘটের আকারে উৎপন্ন যে মনোবৃত্তি, ঘটাকারতা, সেটা কার ক্ষেত্রে? দেবদত্তের ক্ষেত্রে। তো দেবদত্তের যে ঘটের দর্শন হচ্ছে, চাক্ষুষ জ্ঞান হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে না, ঘটের আকারে দ্বারা উৎপন্ন যে চিত্তের বৃত্তি, চিত্ত তদাকারতা নিচ্ছে, এগুলো তো আগে পড়িয়েছি তোমাদের, সেই বৃত্তিটা নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ চাক্ষুষ জ্ঞান দেবদত্ত যে ঘটটার উপর করছিল, সেটা তদাকারতা বৃত্তির জন্যে চাক্ষুষ জ্ঞানটা হচ্ছিল। যখন ঘটটা নাশ হয়ে গেছে, তখন তদাকারতা বৃত্তি থাকছে কি আর? এখন তাহলে সেটা দেবদত্তের ক্ষেত্রেটা ঠিক, কিন্তু ব্রহ্মের ক্ষেত্রে কি বলছেন? ন স্বতঃসিদ্ধ জ্ঞানস্য। স্বতঃসিদ্ধ জ্ঞান যেখানে, সেখানে চাক্ষুষ বৃত্তিও নষ্ট হবে না, কারণ আমাদের চক্ষের জ্ঞানটা স্বতঃসিদ্ধ নয়। দেবদত্তের যে চাক্ষুষ জ্ঞান, ওটা স্বতঃসিদ্ধ নয়। তো ঘটের জ্ঞানটা কি করে হচ্ছে? যখন তার বুদ্ধিবৃত্তিটা ঘটাকারতা নিচ্ছে, তখন ঘটের দর্শন হচ্ছে। তা দেবদত্তের চাক্ষুষ জ্ঞানটা স্বতঃসিদ্ধ জ্ঞান নয়। চাক্ষুষ ইন্দ্রিয়ের দ্বারা যে জ্ঞানটা হচ্ছে, সেটা ইন্দ্রিয়ের মাধ্যমে হচ্ছে, এই জন্য স্বতঃসিদ্ধ নয়, পরতম চক্ষুর মাধ্যমে। আমি সেটা বলছি না, ঈশ্বরের চাক্ষুষ জ্ঞান, এখানে চক্ষু বলা হচ্ছে কথাটা, সেটা বোঝো। আমিও বুঝি তুমি যেটা বলতে চাইছো, কিন্তু এখানে সেটা নয়। এই মূল শ্লোকটা যজ্ঞ পশ্যতি পশ্যন্তং চক্ষুর যশ্চ ন ঋষ্যতি, যার চক্ষুর ঋষ্যতি নয়, না চাক্ষুষ জ্ঞান নষ্ট হয় না। ভগবানের চোখ সব দেখতে থাকে, ভগবানের অপ্রাকৃত চক্ষুযুক্ত আছে শরীর, তার কি চোখ নেই? তুমি যেটা বলছো সেটা আলাদা, মানুষের স্থিতিতে নয় ওটা। ভগবানের এই জড় মন নেই, জড় চক্ষু নেই, কিন্তু তার তো চক্ষু আছে। কিন্তু সেই চক্ষুটা মধ্যে স্বতঃসিদ্ধ জ্ঞান আছে। দেবদত্তের চক্ষুর মধ্যে স্বতঃসিদ্ধ জ্ঞান নেই, এটা একটা ইন্দ্রিয়, তার মাধ্যমে তদাকারতা প্রাপ্ত হচ্ছে। যেরকম একটা চ্যানেল দিয়ে জল গিয়ে ক্ষেতের আকার প্রাপ্ত হচ্ছে, চৌকো ক্ষেত চৌক হয়ে যাচ্ছে জলটা, লম্বা ক্ষেত হলে লম্বা হয়ে যাচ্ছে জলটা, আয়তাকার হলে আয়তাকার হয়ে যাচ্ছে, গোল হলে গোল হয়ে যাচ্ছে। সেই রকম ওই ইন্দ্রিয় প্রণালীর দ্বারা ওই মনটা গিয়ে বা বৃত্তিটা, মনোবৃত্তিটা গিয়ে তদাকারতা প্রাপ্ত হলে দর্শন হচ্ছে দেবদত্তের ক্ষেত্রে। কিন্তু ব্রহ্মের ক্ষেত্রে সেটা নয়। কেন না, নহি সবৃত্তি প্রকাশ প্রকাশ্য নাশে নশ্যতি ইতি ভাবঃ। সূর্যের যে প্রকাশ, যেটা প্রকাশ্য, সেটা নাশ হয়ে গেলে সূর্যের প্রকাশটা কি নাশ হয়ে যাবে? প্রকাশ্য কি মনে করো? জগৎ প্রকাশিত হচ্ছে, জগৎটা নাশ হয়ে গেলে সূর্যের আলোটা নাশ হয়ে যাবে? হবে না, স্বতঃসিদ্ধ জ্ঞানরূপ। কিন্তু দেবদত্তের সামনে যখন ঘরটা নাশ হয়ে গেল, তখন দেবদত্তের চাক্ষুষ জ্ঞানটা নষ্ট হয়ে যাবে, তদাকারতার নেই। সেটা ঈশ্বরের ক্ষেত্রে নয়। ওই কথাটাই এখানে বলছেন, চক্ষুর ন পশ্যতি পশ্যন্তং চক্ষুর যশ্চ ন ঋষ্যতি তং ভূত নিলয়ং দেবং সুপর্ণম উপধাবত। এখানে অনেকগুলো ভূত নিলয় বলা হয়েছে, সুপর্ণ বলা হয়েছে, দেব বলা হয়েছে ব্রহ্মকে। এই তিনটে বিশেষণের দ্বারা বিশিষ্ট করা হয়েছে। ভূতানি নিলয়স্য তং সর্বান্তর্যামিনং। সমস্ত ভূত যার আবাসস্থান, নিলয় মানে বসতি স্থান, তিনি হলেন ভূত নিলয়ম। সমস্ত ভূত মানে সমস্ত জীব,
যার বাসস্থান, কেন অন্তর্যামী রূপে যিনি সমস্ত জীবের হৃদয়ে আছেন। তং ভূত নিলয়ং দেবং তথাপি সুপর্ণং শোভন পতনম অসঙ্গম উপধাবত ভজধ্বম। সুপর্ণম উপধাবতা, সুপর্ণম মানে শোভন পতনম অসঙ্গম উপধাবত ভজধ্বম। এই সুপর্ণ শব্দটা বেদে আছে, দ্বা সুপর্ণা সযুজা সখায়ম। সুপর্ণ মানে পক্ষী, সাধারণ অর্থে অভিধাভিত্তিতে পক্ষী বলা হয়। তো এখানে সুপর্ণ কেন বলা হলো? শোভন পতনম, যার পতনটা খুব শোভন, সুপর্ণম অসঙ্গম অর্থাৎ যিনি অসঙ্গ, তার ভজনা করো। আর সুপর্ণ অর্থে এটা আরও আগে আচার্যদের দেখবে, সুপর্ণ বলতে জীবের যে বন্ধু সখা ঈশ্বর, তার ভজন করো। এবং তিনি ক্রীড়াশীল, দেবম দীপ ক্রীড়ায়াম, তার ভজনা করো। তস্য স্বরূপস্য নিত্যত্বম এব উপপাদয় নাহ। আর জগৎ নাশ হয়ে গেলেও সে ঈশ্বরের স্বরূপটা নিত্য, সেইটা এখানে উপপাদন করে বলছেন। ন যস্যাদ্যন্ত মধ্যং চ, যার আদি নেই অন্ত নেই মধ্য নেই। চ স্বঃ পর নান্তরং বহি, যার স্ব নেই পর নেই, যার অন্তর বহির বলে কিছু নেই। বিশ্বস্বামনি যস্মাৎ বিশ্বং চ তদ্রুতং মহৎ। আর বিশ্বস্য অমনি যস্মাৎ তস্য স্বরূপস্য, তার নিত্যত্ব এখানে অমনি আদ্যন্তাদীনি বিশ্বস্য যস্মাৎ ভবন্তি। আর এই বিশ্বের অমনি মানে আদি অন্ত যার থেকে হয়। বিশ্বং চ যদ যদ রূপম, আর বিশ্বটা যার রূপ, বিরাট রূপ বলে একটা কথা আছে ভাগবতে, বিশ্বরূপ যিনি, বিশ্ব যার রূপ। এবা অব্যভিচারিত্বতদৃতং, এবং তিনি সত্য মহৎ পরিপূর্ণং ব্রহ্ম। তাহলে এই জগৎটা সত্য নয় কি? জগৎটা যেটা দেখছি বাস্তবে আছে, কিন্তু জগৎটা অনিত্য, নশ্বর, প্রতিক্ষণ বিনাশশীল, ক্ষণিকম, ক্ষরম বলা হয় একে, ক্ষরম। ননু বিশ্বং চেত তদ্রূপম তর্হি তস্য কুত জন্মাদি অভাব। পূর্বপক্ষ, যদি এরকম হয় কি বিশ্বটা তারই রূপ, তাহলে বিশ্বে তো জন্ম হচ্ছে, তো তাহলে তার জন্ম হচ্ছে না কেন বলো? যদি বিশ্বটা ব্রহ্মের রূপ হয়, তাহলে বিশ্বের তো জন্ম আছে, নাশও আছে, তাহলে ব্রহ্মেরও জন্ম আছে, নাশ আছে। এই যে বলছে সবিষ্পকায় পুরোহিত ঈশা, সবিষ্পকায় পুরোহূত ঈশা, সত্য স্বয়ং জ্যোতিরাজ পুরাণ। বলছেন স্বপ্রকাশত্বম বা কুতা, তাহলে জন্মা আদির অভাবই বা কোত্থেকে এলো, আর স্বপ্রকাশত্ব বা কোত্থেকে? যদি বিশ্বরূপ বা, তো বিশ্ব তো দেখা যাচ্ছে স্বপ্রকাশ নয়। এটা কথং বা জগজ্জন্মাদি কর্তৃত্বেন বিকারী না, আবার জগজ্জন্মাদি কর্তৃত্বে তিনি বিকারী না, তিনি বিকার হয়ে যায়, তার সত্যত্ব আর পূর্ণত্ব কোথায় থাকলো? যদি জগৎ ব্রহ্ম হয়, জগতের সত্যত্ব এই জন্য কি সবসময় তো পরিবর্তনশীল, একরূপ তো নয়, আর পূর্ণত্বই বা কোথায় এখানে আছে? অপূর্ণ। তার জবাবে এই শ্লোকটা বলেছেন, এই 13 নম্বর শ্লোকটা। সবিষ্পকায় পুরোহূত ঈশা, স ঈশ অজঃ সত্যশ্চ স্বপ্রকাশশ্চ পুরাণশ্চ নির্বিকার বিশ্বং কায় যস্য পুরুণি ভূতানি নামানি यस्य तथाविधोऽपि यत अस्य विश्वस्य जन्मादि स्वशक्ता मायया धत्ते धत्तेश्च जन्मादि अजयात्मशक्त्या अजया आत्मशक्त्या अस्य जन्मादि धत्ते जन्म स्थिति नाशं धत्ते तांच नित्य सिद्धया विद्यायोदस्य हित्वा निष्क्रिय एवास्ते। तार সেই নিত্য সিদ্ধ বিদ্যার দ্বারা আর মায়াটাকে হিতবা, মায়াকে দূরে রেখে
তিনি নিষ্ক্রিয় হয়ে থাকেন। মায়ার দ্বারা জগৎ সৃষ্টি করছেন বটে, কিন্তু মায়া তার কাছে থাকে না। তার যে অন্তরঙ্গা স্বরূপ শক্তি তিনি স্থিত আছে, মায়া দূরে। বিদ্যায়োদর্শ নিরীহ আসতে। এই জন্য তিনি নিষ্ক্রিয়, এই জন্য তিনি পূর্ণ, তিনি অজ, সত্য, স্বপ্রকাশ, পুরাণ, নির্বিকার। অর্থাৎ তার শক্তির দ্বারা তিনি জগৎটাকে সৃষ্টি করেন। শক্তিবান অভেদে পুরো বিশ্বকে বলা হচ্ছে। यस्मादेवम् ईश्वरः कर्म कृत्वा सन्तय्य नैष्कर्मणे आस्ते अथस्माद् हेतु ऋषय अपि अग्रे आदौ कर्माणि कुर्वन्ति। এর শ্রীধর স্বামীপাদ বলছেন কুরবন্তি। যেরকম ঈশ্বর প্রথমে জগৎটাকে সৃষ্টি করলেন মায়ার দ্বারা, কিন্তু তিনি নিষ্ক্রিয় আছেন, এর মধ্যে লিপ্ত হলেন না, এই কর্মটাকে লিপ্ত করল না। সেরকম ঋষিগণও করে থাকেন। अथाग्रे ऋषय कर्माणि हन्ते कर्म हेतवे ইহমান হি পুরুষ প্রায়নিহাং প্রপদ্যতে। এই জন্য অথ অনন্তরম, অথবা এই কারণে সেটা বলা হয়, ঋষিগণ আগে কর্ম করেন। উপনিষদের কথাটা আছে না, যে কর্ম করতে হবে, দ্বিতীয় মন্ত্রই তো পাবে, কুর্বন্নেবেহ কর্মাণি জীবে স্বেচ্ছতং সমা। তা ঋষিগণ আগে কর্ম করেন, তারপরে কিন্তু অকর্মত্ব লাভ করেন। কিমর্থম অকর্ম হেতবে, বলছেন কর্ম কী জন্য করেন? মোক্ষের জন্য, অকর্মের জন্য, কর্ম থেকে মুক্ত হওয়ার জন্য। পাঠান্তরে কর্মনাশায় হি যস্মাদ ইহমান কুর্বাণ অনিহাম অকর্মত্বম। ননু ইহমান কর্মবীর অবগুণ্ঠিত কোষকারৈব বদ্ধতেইব। পূর্বপক্ষ হলো, যদি তারা কর্ম করেন কোষকার, কোষকার মানে ওই যে রেশমের কীট, সে যে প্রকারে ওই নিজে কর্ম করছে, লালাটাকে বার করছে, তাই দিয়ে নিজেই বদ্ধ হয়ে পড়ছে তার মধ্যে, গুটির মধ্যে। তো সেই রকম তো তাদের হওয়ার কথা। কোষকারৈব বদ্ধতেইব, তা মুক্ত কী করে হবে? ঋষিগণ আগে কর্ম করে পরে মুক্ত হবেন, তা তো সম্ভব মনে হচ্ছে না। তখন বলছেন ইহতা ইহতে ভগবানীশ নাহি তত্র বিসজ্জতে আত্মলাভেন পূর্ণার্থ নাবশীদন্তে নুতম অতস্তমনুবর্তমানা এ তে নাবশীদন্তি ন বিসজ্জতে। অত ভগবানের অনুবর্তন করে, যারা ভগবানের অনুসরণ করে, সেই ঋষিগণ যাহারা, তারা কখনো বদ্ধ হন না। তদেবং লোকানুগ্রহায় বিশ্বসৃষ্টাদয় করতি শ্রীরামকৃষ্ণাদি অবতারিশ্চ বেদোক্তমপি আচরতি তং শরণং ভজামি। তদ এবং, সেই ভগবানকে, যিনি তমীয়মানং নিরহংকৃতং বুধং নিরাশিসং পূর্ণমানান্য চোদিতং শিক্ষয়ন্তং নিজবাত্মসংস্থিতং প্রভুং প্রপাদে খিলধর্ম ভাবনম। তার শরণাগত হই। ইহমানং তম ইহমানং নিরহংকৃতং, ইহমানম যিনি কিছু করেন, কর্ম করছেন। তদেবং লোকানুগ্রহায় বিশ্বশ্রেষ্ঠাদি যা করতি ইহা করতি, এই লোকের প্রতি অনুগ্রহ করবার জন্য বিশ্ব সৃষ্টি আদি যিনি করে থাকেন। রামকৃষ্ণ আদি অবতারে বেদোক্ত ধর্মের যিনি আচরণ করে থাকেন লোককে শিক্ষা দেবার জন্য, তং শরণং ব্রজামি, আমি তাঁর শরণ গ্রহণ করি। নিজবর্ত্ম নরাবতারানুরূপ মার্গস্তত্র সম্যক স্থিতম অত ইহমানং কর্মাচরন্তম। নর রূপে যখন তিনি অবতার নিচ্ছেন, তখন নরের মতোই, মনুষ্যের মতোই তিনি ওই আচরণ করে মনুষ্যকে মার্গদর্শন করেন। তত্র সম্যক স্থিতম, সেই মার্গদর্শন কী করে কর্ম করতে হবে, কর্ম করতে করতে কী করে নৈষ্কর্ম প্রাপ্ত করা যাবে, সেই কথা তিনি নিজে আচর করে দেখান নরলীলায়। তথাপি জীববৈলক্ষণ্যমাহ,
কিন্তু এটা করলেও জীবের থেকে তার বিলক্ষণতা থাকে, জীবের মতো তিনি হন না। রামকৃষ্ণ আদি অবতার ধারণ করে, নরাকৃতি ধারণ করে, নরের মতো আচরণ করে নরজগৎকে নিঃশিক্ষায়ন্তং শিক্ষা দেন, কিন্তু তিনি জীবের থেকে বিলক্ষণই থাকেন। কেন না? নিরহংকৃতং নিরাশিসম অনন্য চোদিতম, তিনটে বিশেষণে বিশিষ্ট করলেন। তিনি নিরহংকৃত, আমি করছি এই অহংকারটা তার মধ্যে থাকে না, অহংকার থাকে না যেটা নরের মধ্যে থাকে। আর একটা কি? নিরাশিসম। আর একটা কি? অনন্য চোদিতম, কেউ তাকে প্রেরণা করে না কোনো কিছু করার জন্য, কারোর দ্বারা প্রেরিত হয়ে তিনি এই জগৎ সৃষ্টি করেন না, বা রামকৃষ্ণ আদি অবতারে যে লীলাগুলো করেন কারোর দ্বারা প্রেরিত হয়ে করেন না, নিজের স্বেচ্ছায়। কিন্তু জীব প্রেরিত হয়ে করে এগুলো বিভিন্নভাবে, মায়ার গুণের দ্বারা হোক বা অন্য ব্যক্তির দ্বারা হোক। তা নিরহংকারত্ব কেন না? তিনি বুধম, তার একটা বিশেষণ দিয়ে বিশিষ্ট করলেন, তিনি বুধ, বিদ্বান, জ্ঞানস্বরূপ। নিরাশিসে তো পূর্ণম, নিরাশিসে মানে তিনি পূর্ণম, তার কোনো এইটা ওটা ওখান থেকে আকাঙ্ক্ষা করার কিছু নেই। জগতের লোক কর্ম করে আকাঙ্ক্ষা করে না, জীব, তিনি তার জন্য করেন না, তিনি পূর্ণম। অনন্য চোদিতম, অনন্য নিযুক্তত্ব হেতু, বলছে কেউ তাকে নিযুক্ত করে না, যদি কেউ নিযুক্ত করত সে তার প্রভু হয়ে যেত, কিন্তু তিনিই প্রভু, এই জন্য প্রভুং বলা হয়েছে, শরণং ব্রজাম, তিনি তো মালিক। তিনি কারোর দ্বারা নিযুক্ত হয়েই জগতের সৃষ্টি আদি লীলা করছেন না, বা এই জগতে রামকৃষ্ণ আদি অবতার ধারণ করে এই সমস্ত শিক্ষা দিচ্ছেন, এটা কারোর দ্বারা প্রেরিত হয়ে করছেন না, কারণ তিনি প্রভু, তিনি সকলের মালিক, সমর্থ। তথাপি কর্মানুষ্ঠানে হেতু, যদি এত কিছু হয় তাহলে কর্ম অনুষ্ঠান কেন করছেন? ঋণ শিক্ষায়ন্ত, ঋণ ডবল ঋণ শিক্ষায়ন্তং নিজ বর্তম সংস্থিতম, ঋণ স্বাচারেণ শিক্ষায়ন্তম, এই মনুষ্যগণকে নিজের স্ব আচারের দ্বারা শিক্ষা দেওয়ার জন্য। তৎকিমর্থম, সেই শিক্ষাটা কীরকম, কী প্রয়োজনে, কী প্রকারে? অখিলান ধর্মান ভাবয়তি অখিল ধর্ম ভাবনম, অখিলান ধর্মান ভাবয়তি প্রবর্তয়তি ইতি তথাতম। ভাব হচ্ছে জন্ম, ভাবয়তি মানে অখিল ধর্মে যিনি জন্ম দেন অর্থাৎ প্রবর্তন করেন, সেই ভগবানের আমি শরণ গ্রহণ করি। বোঝা গেল এবারে এটার তাৎপর্যটা? জীব গোস্বামী পাদের এটা পড়বো, ক্রমসন্দর্ভ, এটা পড়ার দরকার আছে। ইদং এন ইত্যাদিকং তম ইহমানম ইত্যাদি অন্তম মনু আহ। মনু মহারাজ কি বলেছেন? জীব গোস্বামী প্রভু বলছেন এইখান থেকে শুরু করে येन चेतयति विश्वं विश्वं चेतयति नयम, এই येन থেকে শুরু করে ধর্ম ভাবনম তমিহ্যমানম তমিহ্যমানং নিরহংকৃতং বুধং, অর্থাৎ এই 9 নম্বর শ্লোক থেকে 16 নম্বর 16 শ্লোক অবধি মনু বলেছেন। এবার মনু মহারাজের যে প্রার্থনাটার তাৎপর্য, যেটা ঈশোপনিষদের বিষয়, বুঝতে পারছো, সেইটা এখানে জীব গোস্বামী প্রভু ব্যাখ্যা করছেন। ইয়ো জাগরতি প্রপদ্যত ইতি পর্যবসান ক্রিয়ায়াং স্বতাৎপর্যাৎ, যিনি জেগে থাকেন এবং প্রপদ্যত, এইখানে এই কথা প্রপদ্যেই অখিল ধর্ম ভাবনম, তার শরণাগত হই, ইতি পর্যবসান ক্রিয়ায়াং স্বতাৎপর্যাৎ, এই যে পুরো এই যে ক্রিয়াটা পর্যবসান হচ্ছে কার জন্য? নিজের জন্য, স্বতাৎপর্যাৎ, স্বতাৎপর্য হইতে। বোঝা গেল? এই পুরো যে প্রার্থনাটা এটা স্বতাৎপর্য, আমি শরণাগত হই না হয় তাতে ভগবানের কিছু যায় আসে না, সেটা কার প্রয়োজন? শরণাগত হওয়াটা কার প্রয়োজনে? আমার প্রয়োজনে। এনেতি ইয়া ইত্যর্থ, ইয়েন মানে এখানে অ্যাকচুয়ালি বাস্তবে ব্যাকরণে তো ওই কারকের তৃতীয়া বিভক্তিটা
কর্তা এবং করণ দুটোতেই ব্যবহার হয়, কর্তৃকরণের তৃতীয়া, তাই তো? এখানে করণ কারক ব্যবহার করা হয় যে ইয়েন, যার দ্বারা, জীব গোস্বামী তার মানে যিনি করেন এগুলো, যাহা, এই কর্তৃকারকও এটাকে নেওয়া যায়, যাহা জাগর্তি, যাহা সৃষ্টিম করতি। সুপাং সুপ ভবন্তি ইতি ছান্দস বার্তিকাত নায়মিতি জাগ্রত দশায়াং, এটা এর করলেন পাণিনির সূত্র বললেন, সুপাং সুপ ভবতি নায়মিতি জাগ্রত দশায়াং তস জ্ঞানাৎ ছায়ৈব বিশ্বস্য জ্ঞানাৎ সুষুপ্ত দশায়াং তস্যাপি তিরোধানাৎ তস্যতু স্বতঃ সিদ্ধ সর্বব্যাপক জ্ঞানত্বাৎ অযুক্তম এবিতৎ ইতি ভাবা। বলছেন এই যে যৎ জাগর্তি আত্মাবাস্যম ইদং যো আছে না, যো জাগর্তি শয়ান ইস্মিন নায়ং তং বেদ বেদশ, জাগ্রত দশায় তৎ জ্ঞানচ্ছায়ৈব বিশ্বস্য জ্ঞানাৎ, তিনি যখন জেগে থাকেন তার জ্ঞানের ছায়াতে এই বিশ্বের জ্ঞান হয়। কথাগুলো বোঝো, ব্রহ্মের জ্ঞানের ছায়ায় এই বিশ্বের জ্ঞান হয়, কিন্তু ব্রহ্মের যতখানি জ্ঞান ততটা হবে না। ছায়া মানে কীরকম, আভাস একটা থাকে না, সূর্যের ওঠার আগে, সূর্যের উদয়ের পূর্বে বা সূর্যাস্তের পরে যে সূর্যের রশ্মিটা থাকে সেটাকে এখন ছায়া বলা হয়, সূর্যের ছায়া, তাইতেই জগৎ আলোকিত হয়ে যায়। তো ভগবানের জ্ঞানের ছায়া জাগ্রত দশায় এই বিশ্বে জ্ঞান হয়। আর সুষুপ্ত দশায়াং তস্যাপি তিরোধানাৎ, আর যখন জগৎ সুষুপ্ত হয়ে যায়, নিদ্রিত হয়ে যায়, তখন সেই জ্ঞানের ছায়াটা আবার থাকে না। তস্যতু শত, কিন্তু সেই ব্রহ্মের স্বতঃ সিদ্ধ সর্বব্যাপক জ্ঞানত্বাৎ অযুক্তমেবি তদিতি ভাবা, সেই ব্রহ্মের কিন্তু স্বতঃ সিদ্ধ সর্বব্যাপক জ্ঞান আছে। চক্ষু স্বরূপভূতা জ্ঞানশক্তি স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়া। আচ্ছা, এখানে যে চক্ষু কথাটা বলা আছে, যেটা তুমি বলছিলে যে ভগবানের চক্ষু, বলছেন স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়া চ ইতি শ্রুতে। কোথায় বলা আছে এটা? শ্বেতার উপনিষদে। তো স্বাভাবিক স্বরূপতা জ্ঞানশক্তি আছে তার, সেটা চক্ষুর উপলক্ষণের মাত্রায় বলছেন। সমস্ত কিছুর ব্যাপারেই ভগবানের স্বরূপভূত জ্ঞানশক্তি আছে। তার চক্ষুর দ্বারা তিনি আহার করতে পারেন, চক্ষুর দ্বারা আঘ্রাণ করতে পারেন, সেটা এই জগতের জড়জাগতিক চক্ষুর দ্বারা হয় না। শেষং সুগমম, একাদশ শ্লোকে বলছেন বাকিটা সুগম। তং ভূত নিলয়ং দেবং সুপর্ণম উপধাবত, সেই যে সমস্ত কিছু, সমস্ত জীবের হৃদয়ে যিনি নিবাস করছেন, সেই সুপর্ণ, সেই যে সখা, তাকে আমি শরণাগত, তার শরণাগত। তদেবং জ্ঞানশক্তির নিত্যত্ব মুক্তা তৎস্থাপনায় স্বরূপস্য নিত্যত্ব মাহ। ভগবানের জ্ঞানশক্তির নিত্যত্বটাকে বলে এবার সেটাকে স্থাপন করার জন্যে ভগবানের নিত্যত্ব বলছেন। না যস্যাদ্যন্ত মধ্যং চ স্বপরন অন্তরং বহি, যার আদি নেই, অন্ত নেই, মধ্য নেই, যার পর নেই, অপর নেই, যার অন্তর বহির নেই, নিজ পরবুদ্ধি যার নেই। বিশ্বস্য ব্যাপক কায়স্য তদেব উপপাদয়তি, সেই কথাটাকে আরো উপাদান করছেন এখানে। স বিশ্বকায় পুরুহূত ঈশা, বিশ্বকায় বিশ্বস্য ব্যাপক কায়স্য বিশ্বে অনন্ত কায়াবাজস্য সহত এব পুরু বহুধা হূত বেদির গীতা। বিশ্বে অনন্ত শরীর যার, সব শরীরের মধ্যে তিনি আছেন না পরমাত্মা রূপে, তো যত শরীর আছে সেটা তো পরমাত্মা শরীর এক অর্থে ধরতে গেলে সেই অর্থেও হয়। বহুধা হূত বেদ গীতে, বেদের গীতা পুরুহূত ঈশা, মানে বেদের দ্বারা বহু প্রকারে যার কীর্তি গান করা হয়েছে। ঈশ অচিন্ত শক্তি, অচিন্ত শক্তিযুক্ত বলে ঈশ সমর্থ। যতঃ সত্যঃ সর্বসত্ত্ব হেতু স্বরূপঃ, যতঃ সত্যঃ, যে ভগবানের থেকে সত্য এসে সমস্ত সত্তার হেতু স্বরূপত হচ্ছে। স্বরূপত সমস্ত সত্তার হেতু কি? সমস্ত যে সূর্য রশ্মি, তার স্বরূপত হেতু কি? সূর্য।
यतः स्वयं ज्योति स्वप्रकाश अतश्च अजः। তিনি স্বয়ং জ্যোতি স্বপ্রকাশ, অত তিনি অজ। পুরাপি নবত্বাদ বিকারান্তর শূন্যশ্চ, পুরানো হয়েও তিনি নবীন। কেন না? বিকার শূন্য। বিকার হয় বলে তো পুরানোটা পুরানো হয়, নবীনটা নবীন হয়। কিন্তু যে বস্তুটার বিকার নেই সে প্রথম থেকে শেষ অবধি একই রকম থাকবে। পুরাপি নব অর্থাৎ বিকার শূন্যশ্চ। তদেবং পরম পূর্ণোপি, সেই পরম পূর্ণ হইলেও তিনি অস্য প্রপঞ্চস্বপি অজয়া মায়াক্ষয়া আত্মাধীন শক্তিয়া, এই জগৎটাও অজার দ্বারা অর্থাৎ মায়া নামে যে তার অধীনে শক্তি আছে, ভগবানের অধীনে যে শক্তি, তার দ্বারা জন্মাদি বিধাতে করতি। সেই মায়াখ্যা শক্তির দ্বারা তিনি এই জগতের জন্মাদি কার্য করে থাকেন। তাঞ্চ মায়াং বিদ্যয়া উদস্য, সেই মায়াকে বিদ্যার দ্বারা দূর করে তার সাং সৎকার্যায়াম অনায়াস জৈবাস্তে, অতএব নিরীহ এ বাস্তে, অর্থাৎ ইহা মানে এখানে কর্ম, নিরীহ মানে কর্মশূন্য হয়ে তিনি থাকেন। উদস্য মানে দূর করে দিয়ে বিদ্যার দ্বারা, স্বকার্যায়াম অনায়াসেই অসহ্য, অনায়াস অসহ্যৈব আস্তে, তিনি তার কার্য বটে কিন্তু সেই কার্যে তিনি অনায়াসেই অসংলিপ্ত হয়ে থাকেন। বোঝা গেল? তদেতৎ অতএব নিরীহ এবাস্ত ইতি, অর্থ অতএব এত কিছু করেও তিনি কিন্তু কোনো কর্ম করেন না, অকর্মক। তদেতৎ অচিন্ত স্বভাবময়ং লীলামাত্রমেবেতি ভাব। তৎ এতৎ সেই এইগুলো তার অচিন্ত স্বভাবময় লীলামাত্রম, আর কিছু নয় জগৎ সৃষ্টি করা। শৈষা চ লীলা শিষ্যয়া ভক্ত সুখ পর্যাবসানেই ব্যত্যাহ আহ, সেই লীলা শিক্ষার দ্বারা ভক্ত সুখেই সেটা পর্যবসিত হচ্ছে লীলাটা। কেন? অথা এইটা আছে না, অথাগ্রে ঋষয় কর্মাণি ইহন্তে অকর্ম হেতবে। তো সেখানে ভক্ত সুখ তাৎপর্যে তিনি লীলা করে থাকেন। কেন না? যস্মাদ এবং অসু কর্মকৃত্বা অপি অনাসজ্জ নৈষ্কর্মে নাস্তে, অথস্মাদেত ঋষয়োপি অগ্রে অথোভাবস্তত্ত্বে কর্মাণি কুর্বন্তি তেষু অনাসক্তোপি ভবন্তি ইত্যর্থঃ। ভগবান যেরকম সমস্ত কর্ম করেও সেখানে অনাসক্ত হয়ে নৈষ্কর্মেতেই স্থিত থাকেন, সেই জন্য আমাদের উদ্দেশ্যে, আমাদের কল্যাণের জন্য ঋষিগণ অগ্রে, তারাও অগ্রে এই প্রকারে কর্মাণি কুর্বন্তি তেষু অনাসক্তাপি ভবন্তি। ঋষিগণও আমাদের জন্য এত কিছু করেও তারা কিন্তু অনাসক্ত হয়েই থাকেন। কিমর্থম অকর্ম হেতবে তৎ वन निरीहत्वे प्राप्ते तर्हि कथं पूर्वमेव निरीहा न स्युः। অকর্ম হেতবে, ভগবান যেরকম নিরীহ, ইহা নেই যান, সেরকম তারাও নিরীহ হয়ে থাকেন ঋষিগণ। তর্হি কথং পূর্বমেব নিরীহা ন স্যুঃ তত্রাও হি যস্মাদ হি ইহমান এব পুরুষ প্রায় অনাসক্তে সতি অনিহাং প্রপদ্যতে ক্রমাৎ প্রাপ্নতি ন তু হঠাৎ অনিয়মান এব ইত্যর্থ। বলছেন ঋষিগণ নিরীহ হওয়ার জন্যে ইহমান কেন হন? কর্ম থেকে মুক্তি পাওয়ার জন্য কর্ম কেন করেন? বলছেন কারণটা হচ্ছে কি, বলে প্রথম থেকেই না করলে হতো, এটা পুরো পক্ষ, না করলেই হতো কর্ম। বলছেন হি যস্মাদ ইহমান এব পুরুষ প্রায় অনাসক্তে সতি অনিহাং প্রপদ্যতে। যদি কর্মকর্তা পুরুষ অনাসক্ত হয় তাহলে সে অনিহা প্রাপ্ত হয়। ক্রমাৎ প্রাপ্নতি না তো হঠাৎ, ক্রমে ক্রমে তার মধ্যে অনাসক্তি এসে যায়, হঠাৎ করে হয় না। সেই জন্য হঠাৎ অনিয়মা না তো হঠাৎ অনিয়মা এবার অর্থাৎ বললেই কর্ম ছেড়ে দিচ্ছি ছাড়া যায় না। অনাসক্তি কর্ম করতে করতে
তার কর্ম থেকে মুক্ত হন। তদুক্তম আরুরুক্ষর মুনের যোগম কর্ম কারণমুচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব সমা কারণমুচ্যতে। গীতায় কর্মেন্দ্রিয়াণি সংযম্য यास्ते मनसा स्मरन् इंद्रियार्थान विमूढ़ात्मा मिथ्याचार स उच्यते। এই জন্য তারা কর্ম করেন প্রথমে, তারপর কর্মে অনাসক্ত হয়ে করতে করতে নৈষ্কর্ম লাভ করেন। নৈষ্কর্মং লভতে সিদ্ধিরোচনার্থা ফলশ্রুতি। বিদ্যয়োদস্য নিরীহ আস্তে ইতি যদুক্তং তদেব ঋষয় অনুসংসরন্তি তদেব বিশদয়তি। ওই যে বিদ্যাং চ আবিদ্যাং চ যস্তদ্বেদ ভয়ং সহ অবিদ্যয়া মৃত্যুং তীর্থা বিদ্যয়া অমৃতমশ্নুতে। ঈশোপনিষদের যে মন্ত্র, সেইটার এখানে তাৎপর্য বিদ্যয়া উদস্য, বিদ্যার দ্বারা ত্যাগ করেন, ত্যাগ করে নিরীহ আস্তে নিষ্কর্ম অবস্থায় থাকেন। ইতি যদুক্তং, এটা যে বলা হয়েছে, তদ এব ঋষয় অনুসংসরন্তি, ভগবান যেরকম করেন ঋষিরা তাটা অনুসরণ করে থাকেন। কি প্রকারে, সেটাই ব্যাখ্যা করছেন। ইহতে ভগবান ঈশ নহি তত্র বিষয়তে আত্মলাভেন পূর্ণার্থ নাবশীদন্তে ये নুতম। এখানে বলছেন ইহতে ভগবান ঈশ নহি তত্র বিসজ্জতে। ইহতে স্বরূপ সুখ স্ফূর্তিরূপ বিদ্যা। তাহলে এই যে বিদ্যা, এই বিদ্যাটা কি মায়ার বৃত্তি? না, স্বরূপ সুখ স্ফূর্তিরূপ বিদ্যা। স্বরূপ সুখ স্ফূর্তি রূপ বিদ্যার দ্বারা পূর্ণত্বেন ভগবত কার্যান্তরে ক্রিয়মাণেপি অনাসক্তি ঋষিনামপি তদনুগত ইত্যর্থ। সব কিছু করেও যেহেতু ভগবানের স্বরূপ সুখ স্ফূর্তিরূপ বিদ্যায়, এগুলো তার কাছে কোনো হয় না, আসক্তির কারণ হয় না। সেই প্রকার ঋষিগণও কর্ম করেও স্বরূপ সুখ স্ফূর্তিরূপ বিদ্যার দ্বারা এই এই জগতের এত কিছু কর্ম করে তারা আসক্ত হন না। বাস, এতানি নিজক্তানি অনুদ্যা ফলিতমাহ। এই এতগুলো বলেছেন কে? মনু মহারাজ। নিজ উক্তানি অনুদ্যা ফলিতমাহ। এইবার এটাকে প্রয়োগ করছেন। সবেষ্ব তমিহমানং নিরহংকৃতং বুধং তমিহমানম ইতি। অত্র স বিশ্বকায় ইত্যাদি ত্রয়স্য অনুবাদ স্পষ্ট এব। বিশ্বকায় পুরুহূত ঈশা, তিনি এই জগৎ তারই শরীর স্বরূপ, তিনি বেদের দ্বারা বহু প্রকারে গীত হয়েছেন পুরোহূত, এবং তিনি ঈশ সর্বসমর্থ। কিঞ্চ বুধমিতি येन চেতয়ত ঈশ্বর ইত্যস্বয়ং ন পশ্যতি। এই যে বুধং নিরাশিসং পূর্ণমনন্য চোদিতম তমীয়মানং নিরহংকৃতং বুধং येन চেতয়ত ইত্যস্য यं न পশ্যতি ইত্যস্য চ প্রভুম ইতি আত্মাবশ্যম ইত্যস্য পূর্ণমিতি ন যস্য ইত্যস্য জ্ঞেয়ঃ। বুধম কেন না যেন চেতায়তে বিশ্বং বিশ্বং চেতায়তে নয়ম। এই সমস্ত এটার সারটা এখানে বলছেন। আগে যেটা বললেন ভগবানের সম্বন্ধে, এখানে মনু মহারাজ সেইগুলোকেই একসঙ্গে করে নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন, সেই বিশেষণগুলোর দ্বারা বিশিষ্ট করছেন। এর আগে যতগুলো শ্লোকে ভগবানকে বিশিষ্ট করেছেন। অর্থাৎ যেন চেতায়তে বিশ্বং, যিনি বিশ্বকে চেতন করে থাকেন তিনি হচ্ছেন বুধা। আবার প্রভু কেন বলা হলো না? তাকে কেউ দেখতে পায় না, কিন্তু তিনি সকলকে দেখতে পান, তিনি মালিক প্রভু। আত্মাবাস্যম ইদং সর্বং, মানে তিনি পূর্ণ, তার কোনো খণ্ড কিছু ব্যাপার নেই। অর্থশ্চায়ং তং প্রপদ্য তত্র হেতব ইহমানম জগৎ সৃষ্টাদিকং কুর্বন্তমপি নিরহংকৃতং তদাশক্তি শূন্যং যত বুধম। অর্থটা কীরকম? তার কাছে শরণাগত, ওই তার চরণে আমি শরণ গ্রহণ করি। তত্র হেতব ইহমানম, তার কারণগুলো কি?
যিনি জগৎ সৃষ্টি আদি করেও নিরহংকার, অর্থাৎ আসক্তি শূন্য হয়ে আছে। কেননা তিনি বুধ। বুধ মানে জ্ঞানী বলা হয়, জ্ঞান স্বরূপ। বুধম মানে স্বানন্দানুভবশীলম, স্ব আনন্দ অনুভব। বুধ জ্ঞানে, বুধম মানে জ্ঞানী এখানে। যত পূর্ণ নিরাশিসঞ্চ তর্হি কিমর্থং করোতি, যদি তিনি পূর্ণ হন, নিরাশিস হন, কোনো আকাঙ্ক্ষা নেই, তাহলে কী জন্যে করেন? বলছেন নিঃশিক্ষায়ন্তং ননু নরশিক্ষণ বহিরাবেশ। যদি তাই বলেন তো নরশিক্ষা করতে গেলে তো বহিরাবেশ, নিজের ছাড়া তো আরেকজনের প্রতি তার মন দিতে হচ্ছে। তিনি আত্মারাম, মানুষকে শিক্ষা দিতে যাবেন কী জন্যে? মরুক না তারা, তাদের মতো যা করে করুক। নরশিক্ষণে বহিরাবেশ, তাই বহির্বস্তুতে আবেশ হচ্ছে। তা আত্মানামত্ব কোথায় থাকলো? তত্রাহ, সেইটা খণ্ডন করছেন সেই পুরো পক্ষটা। নিজা ভক্তাস তেষাং বর্তমানি, ওই যে নিজ বর্তমানি, নিজ বর্তম সংস্থিতং, নিঃশিক্ষয়ন্তং নিজ বর্তম সংস্থিতম। নিজা মানে ভক্ত, তেষাং বর্তমানি সম্যক স্থিতম, তাদের রাস্তায়, বর্তমানি এটা সপ্তমী বিভক্তি, সম্যক স্থিতম, তং ভগবন্ত অহম প্রপদ্যে, মানে যিনি নিজের ভক্তদের রাস্তায় সম্যক রূপে আছেন। ভগবান আছেন রাস্তায়। কেন আছেন রাস্তায়? তদনুকূল্যায়ৈব সর্বং কুর্বন্ত, তাদের হাত ধরে নিয়ে যাবেন, তাদের অনুকূলতা করবার জন্য এই রাস্তায় যিনি বসে আছেন। সর্বং কুর্বন্ত মিথ্যার্থ, সেই ভগবানের আমি শরণ গ্রহণ করি। অতএব সর্বধর্ম মূলশ্চ তেষাং ধর্মশ্চ ভাবেনা অখিল ধর্ম ভাবনামপি ইতি তমেব প্রপদ্যে। সর্বধর্ম মূল তো ভগবান, অর্থাৎ ওই ভক্তদের যে ধর্ম, সেই ধর্মকেও তিনিই জন্ম দেন, তিনিই পালন করেন। এই জন্যে অখিল ধর্ম ভাবনাম বলা হয়েছে। ভক্ত ধর্ম কি? ভগবত সেবা। ভগবান কি করেন? সেই সেবায় তাদের আরও অনুকূলতা করেন, তোমরা করো সেবা এইভাবে। বোঝা গেল? তমেবা প্রপদ্যে। বিশ্বনাথ চক্রবর্তী এইটাকেই বেশি করেছেন, আলাদা করে আর কি করার দরকার নেই। জীব গোস্বামী প্রভু সিদ্ধান্তটা কি এখানে বিশেষ করে ওই যে অনন্য চোদিতম স্বেনৈব আদিষ্টম যার নিজবর্ত্ম স্বপ্রাপ্তি সাধনং সংস্থিতং চিরকাল ব্যবধানাৎ বিলুপ্তং সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তব সয়েবায়ং ময়া তীর্থ যোগ প্রক্ত পুরাতন। কালে যখন নষ্ট হয়ে আছে নিজের রাস্তাটা, তখন সেই রাস্তায় যে ভক্তরা আসছেন তাদের আবার তিনি উপদেশ করছেন। তৎ নিঃশিক্ষায়ন্তে চ স্ব আচরণাৎ ইতি শেষ। নিজে এসে বিভিন্ন অবতার ধারণ করে সেই মনুষ্যদের শিক্ষা দিয়ে আবার সেই রাস্তায় প্রবর্তিত করছেন। অখিলাম অন্যূনং ধর্মং ভক্তি যোগং ভাবয়তি আবির্ভাবয়তি প্রবর্তয়তি। অখিল ধর্ম ভাবন মানে, অখিল এখানে বলছে অন্যূন, অখিল মানে সমস্ত, তাহলে অন্য ধর্মগুলো সম্পূর্ণ নয়। তাহলে এখানে অখিল ধর্ম বলতে ভক্তিযোগ, সেইটাকে ভাবয়তি আবির্ভাবয়তি, জন্মদেয়তা মানে আবির্ভাবিত করেন, প্রবর্তন করেন যিনি, সেই ভগবানের আমি শরণ গ্রহণ করি। ঈশাবাস্যং মিদগং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তৎপেন ভুঞ্জেথা মা গৃধ কশ্চ সিদ্ধনম। ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।